আজকে কিন্তু শেষ রোজা, ২৯ রোজা। হতে পারে ৩০টা, তবে নিশ্চিত না। এটাই আমরা ফাইনাল রোজা হিসাবে আমল করব। অর্থাৎ গুনাহ মাফের যেই প্ল্যান, যে টার্গেট আমাদের ছিল রমজানকে কেন্দ্র করে, সেটার চূড়ান্ত লাস্ট এবং ফাইনাল আমরা একটা পদক্ষেপ নিব এটা কমপ্লিট করার জন্য, মানে জিন্দেগির সব গুনাহ ক্ষমা করার জন্য। এমন একটা দোয়া আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। এই দোয়াটা আমি কোনো দিন কোনো ভিডিওতে কারো সাথে শেয়ার করিনি। এই দোয়াটা আমি একজন আলেম থেকে নতুন জেনেছি এবং এই দোয়াটা খুবই কার্যকরী। তাই এই দোয়াটা আপনি যদি পড়েন, ইনশাল্লাহ আপনার গুনাহ মাফ হবে। এটা নবীজির শেখানো দোয়া, ঠিক আছে? একজন সাহাবী নবীজির মসজিদে এসে দরজার সামনে দাঁড়াইয়া বলতেছে এভাবে, ওয়া জুনুবা, ওয়া জুনুবা। আরবির একটা একটা বিশেষ শব্দ, এই শব্দ দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন যে আমি তো শেষ, আমি ধ্বংস হয়ে গেলাম, আমি গুনাহ করে ফেলেছি, এমন কোনো গুনাহ নাই আমি করি নাই, আমি শেষ, আমি হয়রান হয়ে গেলাম, আমি তো জাহান্নামে চলে যাব। মানে নিজেকে নিজে দোষারোপ করতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, কি ব্যাপার, তুমি কি গুনাহ করেছো বলো। তখন এই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কোনো গুনাহ নাই যেটা আমি করি নাই, এমন কোনো অপরাধ নাই যেটা আমি করি নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাহাবীকে ধমকালেন না, এই সাহাবীকে তিরস্কার করলেন না, অথচ এই সাহাবী এমন কোনো গুনাহ নাই যেটা সে করে নাই, সে নিজেই দাবি করতেছে। নবীজি তারপরেও তাকে ধমকান নাই, বিতাড়িত করেন নাই, কোনো প্রকার তুচ্ছ তাচ্ছিল্য করেন নাই। জাস্ট একটা সিম্পল দোয়া বলেছেন, দোয়াটা পড়েছেন, নবীজি বলেছেন যাও, তোমাকে আল্লাহ মাফ করে দিয়েছেন। হ্যাঁ, এভাবেই নবীজির কাছে যারা এসেছেন তাদেরকেই নবী যেভাবে খুশির সংবাদ দিয়েছেন। একজন সাহাবী রোজা রমজানের মাসে স্ত্রীর সাথে মিলিত হয়ে নবীজির কাছে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, বড় গুনাহ করে ফেলেছি। কি? আমি তো স্ত্রীর সাথে গিয়েছি, আমি তো রোজা অবস্থায় দিনের বেলা এটা করে ফেলেছি, কি হয়ে, এটা তো অনেক বড় অপরাধ হয়ে গেল, আমার কি হয়ে যাবে, আমি তো ভয় পাচ্ছি, কি না কি হয়ে যায় আমার সাথে। নবীজি বললেন কোনো ব্যাপার না। নবীজি তাকে সান্ত্বনা দিলেন, বললেন যাও, তুমি একজন গোলামকে আজাদ করে দাও। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, একজন গোলাম আজাদ করা এটা তো অনেক কঠিন কাজ। হ্যাঁ, একজন গোলাম আজাদ করা একটা হেলিকপ্টার কিনে আল্লাহর রাস্তা দান করার মতোই বর্তমান যুগে মনে করতে পারেন। তো সাহাবী বললেন, এটা আমার পক্ষে সম্ভব না। তো নবীজি বললেন, যাও তাহলে 60 দিন রোজা রাখো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, 7 দিন ধারাবাহিকভাবে রোজা রাখা আমার পক্ষে সম্ভব না। নবীজি বললেন, যাও তাহলে 60 জন মিসকিনকে খাওয়ায় দাও। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, 60 জনকে খাওয়াবো, এত সম্পদ আমার নাই। তো তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কিছু খাবার দিলেন, নিজের তরফ থেকে নবীজির খাবার তাকে দিলেন এবং বললেন, যাও এই খাবারগুলো তুমি গরিবদের মাঝে বিলায় দাও, আল্লাহ তোমাকে মাফ করে দেবেন। তো তখন ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন গরিবদের মাঝে বিলাতে, আমার চাইতে গরিব এই সমাজে আর কেহই নাই। তো নবীজি বললেন, যাও তাহলে তুমি তোমার ফ্যামিলি নিয়ে এই খাবারগুলো খেয়ে নাও, তাহলেই এটা সদকা হয়ে যাবে, তোমার এই যে রোজা রেখে স্ত্রীর সাথে মিলিত হয়েছ এই গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। অথচ এটা একটা কবিরা গুনাহ ছিল, মারাত্মক লেভেলের গুনাহ। রোজা রেখে এই কাজ করা চূড়ান্ত পর্যায়ের অপরাধ। রোজা তো ভাঙ্গেই, আর এটা কবিরা গুনাহ হয়। অথচ সমাধান কত সহজভাবে দিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে। এভাবে যত সাহাবা এসেছেন নবীজি খুব সহজ সমাধান দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন লাশের সাথে জেনাকারীর ক্ষেত্রে বলেছেন, আল্লাহ তাআলা তোমাকেও মাফ করবেন। মানে তিনি কবরে যারা মৃত শুয়ে থাকতো, কবর দেওয়া হতো, তাদের কাফনের কাপড় চুরি করত। হঠাৎই একজন নারীর সাথে সে কবর খুনে জেনা করেছে। তো নবীজির কাছে যখন এই খবরটা আসলো, নবীজি কিন্তু তাকেও ক্ষমার ঘোষণা দিয়েছেন। হ্যাঁ, এভাবে নবীজির আরেকজন সাহাবী ছিলেন হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ঘটনা খুবই প্রসিদ্ধ, বিখ্যাত ঘটনা তার। তিনি নবীজির আদেশ পেয়ে কোথাও যাচ্ছিলেন, পথিমধ্যে তিনি একটা নারীর দিকে তাকালেন, একটু খারাপভাবে, খারাপ নিয়তে তাকালেন।
তো সাহাবী মানুষ সাথে সাথেই ফিরে এসেছেন, কি করে ফেললাম এটা, আমি তো খুবই অন্যায় করে ফেললাম। নবীজির কাছে যদি জিব্রাইল এসে বলে দেয় যে আপনার সাহাবী সালাবা এই গুনাহটা করে ফেলেছে, তাহলে তো আমি নবীজির কাছে মুনাফিক হয়ে যাব, আমি তো খুবই জাহান্নামী হয়ে যাব, অনেক বড় অপরাধ করে ফেলেছি, অনেক বড় অপরাধ করে ফেলেছি। এটা ভেবে ভেবে তিনি নবীজির কাছে আর আসেন না। তিনি একটা পাহাড়ের গুহায় চলে গেলেন। 40 দিন টানা কান্নাকাটি করেছেন। নবীজির কাছে আল্লাহ নবীজির কাছে জানাইছেন যে হে রাসূল, সালাবাকে ডেকে পাঠান, আমি আল্লাহ সালাবার জিন্দিগির সব গুনাহ মাফ করে দিয়েছি। দেখুন সাহাবায়ে কেরাম কীভাবে কান্নাকাটি করেছেন। একটা ছোট গুনার জন্য তারা কত কান্নাকাটি করেছেন যে আল্লাহ তাআলা স্বয়ং নিজে নবীজির কাছে সালাবার ক্ষমার ঘোষণা দিয়েছেন। নবীজি সাল্লাম 2 জন সাহাবীকে পাঠালেন, যাও আমার সালাবাকে ডেকে নিয়ে আসো, তাকে ক্ষমার সুসংবাদ দাও। নবীজির 2 জন সাহাবী পাহাড়ের গুহায় গিয়ে সালাবাকে ডেকে নিয়ে আসলেন। একদম কঙ্কালের মতো হয়ে গিয়েছে, মনে করেন 40 দিন না খাওয়া, ঘুমান না, শুধুই কান্নাকাটি, শুধুই জাহান্নামের ভয়ে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করেছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন সালাবা আসলেন, নবীজি তাকে ক্ষমার ঘোষণা দিলেন। নবীজি তাকে এই দোয়াটা পড়তে বললেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। নবীজি বললেন এটা পড়ো, তোমার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তো এই সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ মুহূর্তে নবীজির পক্ষ থেকে যখন ক্ষমার ঘোষণা পেয়েছেন, তখন সালাবা নবীজির পাশেই ছিলেন। নবীজির উরুর উপরে তার মাথা ছিল, এমনটা বলা যায়। অসুস্থতার কারণে 40 দিন না খাওয়া, মনে করেন অসুস্থ হয়ে গিয়েছে। তো নবীজির একদম পাশেই মাথা রাখা অবস্থায় নবীজির মুখ থেকে যখন ক্ষমার ঘোষণা পেয়েছেন, তিনি আনন্দে আত্মহারা হয়ে চিৎকার মেরে তিনি ওই অবস্থায় মরে গিয়েছেন। মানে ক্ষমার ঘোষণা পেয়ে সালাবা আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন, এই খবরটা পেয়ে এতটাই আনন্দিত হয়েছেন যে অন্তর ফেটে বলা যায় মারা গিয়েছেন তিনি। তো এভাবেই সাহাবায়ে কেরাম গুনাহ হয়ে গেলে তারা বেশি বেশি কান্নাকাটি করেছেন এবং আরশ থেকে তারা ক্ষমার ঘোষণাও পেয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার গুনাহ করেন নাই, কিন্তু সমাজে রটে গেল যে নবীজির স্ত্রী আয়েশা, নাউজুবিল্লাহ কথাটা কিভাবে বলি, মানে অপকর্ম করেছে, এরকম একটা কথা পুরা মক্কা মদিনায় ছড়িয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিষয়টা জানলেন যে তুমি কি এটা করেছো কি করো নাই। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বললেন না এটা করি নাই, কিন্তু সমাজে একটা বিষয় রটে গেলে ওইটা কিন্তু একজনের কথায় সাক্ষী ছাড়া কিন্তু ওইভাবে বিশ্বাসযোগ্য হয় না। আমি আব্দুল আজিজ, আমার সম্পর্কে যদি আমার সমাজবাসী সবাই বলে যে একটা জিনাকার, আমি একা যদি বলি না আমি জিনা করি না, আমার কথার কিন্তু কোনো দাম হবে না। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকমই একটা মহা বিপদে পড়েছিলেন। সবাই বলছে যে আয়েশা অপকর্ম করেছে, আর তিনি বলছেন না আমি করি নাই। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষে আল্লাহ ছিলেন, কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন পবিত্র, তিনি কখনো কোনো গুনাহ করেন না। তে আরশ থেকে আল্লাহ নবীজির কাছে জানাই দিলেন, হে আমার হাবিব, আপনার স্ত্রী আয়েশা পবিত্র, সে কখনো অপকর্ম করেনি, কখনো জিনায় লিপ্ত হয়নি। তো সাহাবায়ে কেরাম এভাবেই এমনভাবে ক্ষমা চেয়েছেন যে আল্লাহ তাআলা উপর থেকে ক্ষমার সুসংবাদ সাহাবীদেরকে দিয়েছেন। এরকম বহু ঘটনা রয়েছে। তাই ক্ষমা চান, ক্ষমা পেয়ে যাবেন। আরেকজন সাহাবী নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 6-7 বছরের একটা মেয়েকে জীবন্ত কবর দিয়েছি। নবীজি তাকেও ক্ষমার ঘোষণা দিয়ে দিলেন। তো নবীজির কাছে যারাই এসেছেন তারাই ক্ষমার ঘোষণা পেয়েছেন। এই হাদিসটির উপরে হাত রেখে শপথ করে বলছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত বড়ই গুনাহগার তার কাছে আসুক না কেন, কাউকে হতাশ করেননি, বলেছেন ক্ষমা চাও মাপ পাবা। একটা ঘটনা বলি, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শহীদ হয়েছেন কোন যুদ্ধে জানেন? উহুদ যুদ্ধে। তাকে
এমনভাবে নির্যাতন করা হয়েছিল যে তার কানটা কেটে দেওয়া হয়েছে, ঠোঁটটা কেটে দেওয়া হয়েছে, তার পেটের নাড়ি ভুঁড়ি বের করে দেওয়া হয়েছে, কলিজাটা বের করে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়েছে। মানে খুবই খুবই খারাপভাবে তাকে শহীদ করা হয়েছিল। আর যে তাকে এভাবে হত্যা করেছিল তার নাম হচ্ছে ওয়াহশী। ওয়াহশী তিনি একটা সময় মুসলমান হয়ে গিয়েছেন, ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তিনি যখন নবীজির চাচাকে মেরেছিলেন, শহীদ করেছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কষ্ট পেয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তার উদ্দেশ্যে বলেছিলেন যে ওয়াহশীকে তোমরা যেখানে পাবা সেখানেই কবর দিয়ে দেবা, মেরে ফেলবা, তার বাঁচার কোনো অধিকার নাই। তো এই ওয়াহশী একটা সময় লুকিয়ে নবীজির কাছে এসে গেলেন, কেউ নাই নবীজির কাছে, নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ক্ষমা পেতে চাই, আমি কাফের হয়ে মরতে চাই না, আমি যদিও অনেক বড় গুনাহ করেছি, আপনার চাচাকে মেরেছি, কিন্তু আমাকে একটু ক্ষমার সুযোগ করে দেন। নবীজি বললেন, কোনো ব্যাপার না, পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, আর কোনো দিন আমার সামনে আসবা না, তোমাকে ক্ষমার ঘোষণা দিয়ে দিলাম, আল্লাহ তোমার সব গুনাহ মাফ করেছেন, তবে আমার সামনে তুমি আসবে না, কারণ আমার চাচাকে তুমি মেরেছো, তোমাকে দেখলে আমার কষ্ট লাগবে। তো এই ওয়াহশী যে নবীজির বুকে আঘাত দিয়েছিল, নবীজির চাচাকে হত্যা করেছিল, তাকে পর্যন্ত নবীজি ক্ষমার ঘোষণা দিয়েছেন। তাই ক্ষমা, এই বিষয়টা একদম সিম্পল। আমাদের আদালতে ক্ষমা পাওয়া যায় না, দুনিয়ার নিয়ম রক্ষার্থে আদালত ক্ষমা কাউকে করে না, কিন্তু আল্লাহর আদালতে সবাই ক্ষমা পেতে পারে, যে কোনো ব্যক্তি ক্ষমা পেতে পারে। আপনি যত বড়ই অপরাধ করেন না কেন, রবের কাছে আপনার অপরাধটা পিঁপড়ার চাইতেও ছোট। বুঝতে পেরেছেন? আপনি মনে করতেছেন আপনার গুনাহ অনেক হয়ে গিয়েছে, অনেক হয়ে গিয়েছে, না, এটা মনে করবেন না। আর একটা বিষয় আপনাকে বলি, এই যে ধারণা আপনার গুনাহ অনেক হয়ে গিয়েছে, আপনি অনেক বড় অপরাধ করেছেন, এটা শয়তান আপনাকে ধারণা দেয়, ঠিক আছে? কোনো একজন বুজুর্গ কথাটা আমাদেরকে সাজিয়ে বলেছেন, আল্লাহর ওলি মানুষ, আল্লাহর ওলি যারা, তারা তো আমাদের জন্য ফিকির করেন সর্বদা, হ্যাঁ, তারা সব সময় আপনার আমার পক্ষে ফিকির করে থাকেন। তো একজন বুজুর্গ বলেছেন যে তুমি যখন অতীতের গুনাহ নিয়ে ফিকির করো, চিন্তা করো, তো মনে করবা এটা শয়তান করাচ্ছে, শয়তান এই ফিকিরটা করাচ্ছে। মানে আমি আব্দুল আজিজ, ধরেন আমার বয়স এখন 27 বছর, আমি যদি এই চিন্তায় থাকি যে আমি এতদিন নামাজ পড়ি নাই, এতদিন রোজা রাখি নাই, কত নারীর দিকে আমি তাকাইছি, কত সুদ খেয়েছি, আল্লাহ আমাকে মাফ করবে না, না না এটা হতে পারে না, আল্লাহ আমাকে মাফ করবেন না, না আমার ক্ষমার কোনো সুযোগ নেই, এই যে অতীতের গুনাহ নিয়ে ভয় পাওয়া, এটা শয়তান ঢোকায় আপনার অন্তরে। বুঝতে পেরেছেন? অতীতের গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে মাপ চাইবেন, অতীতের গুনাহের জন্য ভয় পাবেন না। ভয় তো পেতে হবে আল্লাহকে, জাহান্নামকে ভয় করতে হবে, জান্নাতের আশা করতে হবে। তবে অতীতের গুনাহ আপনি করেছেন, এই ভয়ে আপনি আমল করবেন না, আপনি আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে থাকবেন না, আমি এত গুনাহ করেছি, মাপ চেয়ে কী হবে, এটা করবেন না। এটা শয়তান ধোঁকা দেয় আপনাকে। আপনি যত বড়ই গুনাহগার হন না কেন, কোনো ব্যাপার না। বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলার কাছে সবাই ক্ষমার যোগ্য, কোনো গুনাহই আল্লাহ তাআলার কাছে ক্ষমার অযোগ্য না। তো প্রথমে যে ঘটনাটা আপনাকে শোনাইছিলাম, যে একজন সাহাবী দরজায় এসে, মসজিদের দরজায় এসে বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, এমন কোনো গুনাহ নাই যা আমি করি নাই। তো নবীজি তাকে একটা সহজ দোয়া শিক্ষা দিলেন, বললেন এটা পড়ো, তোমার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। দোয়াটা হলো, আল্লাহুম্মা গফিরাতুকা আওসাউ মিন যুনুবি ওয়া রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি। আল্লাহুম্মা গফিরাতুকা আওসাউ মিন যুনুবি ওয়া রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি। এই দোয়াটা পড়ার নিয়ম আমি আপনাকে বলি। এই দোয়াটা 3 বার পড়তে হবে, একটানা একসাথে 3 বার, 3 নিঃশ্বাসে বা আস্তে আস্তে শব্দ শব্দে ভেঙে ভেঙে 3 বার পড়বেন একসাথে। যদি আপনি 3 বার এই দোয়াটা পড়তে পারেন, তাওবার নিয়তে গুনাহ মাফের আশায়, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ 29 রোজা বিদায়ের আগে
রমজান বিদায়ের আগে আল্লাহ আপনার সব গুনাহ মাফ করবেন, সব গুনাহ মাফ করবেন। যদি রোজা 30টা হয় তো 30 রোজাতেও এই দোয়াটা পড়বেন, আর যদি না হয়, ভাগ্য খারাপ আমাদের, এই দোয়াটা আপনি 29 রোজায় বেশি বেশি পড়বেন। যত বেশি পড়বেন তত উপকার পাবেন। বিশেষ করে কমপক্ষে এই দোয়াটা 3বার পড়বেন গুনাহ মাফের আশায়, তাওবার নিয়তে। আপনি যদি দোয়াটা 3বার পড়েন তো আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন, আপনার গুনাহ মাফ করবেন। আর একটা বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই, সেটা হলো, দেখুন, এই কথা আপনি সবসময় শুনেছেন যে কেউ যদি খাঁটি তাওবা করে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেন। চাই সে জেনাকার হোক, চাই সে 100 খুনের আসামি হোক, চাই সে 70 বছরের বেনামাজি হোক, চাই সে এমন নারী যে কোনো দিন বোরকা পরে রাস্তায় বের হয় নাই, বা এমন লোক যে কোনো দিন সুদ খাওয়া ছাড়া বিরত থাকিনি, যে কখনো মিথ্যা ছাড়া থাকিনি, এমন অপরাধীও যদি তাওবা করে আল্লাহ তাআলা তাকেও মাফ করেন। এটা কোরআনের কথা, হাদিসের কথা, সমস্ত ওলামায়ে কেরামের কথা। তাওবা করলে সব গুনাহ কি হয়? মাফ হয়, কোনো গুনাহ আর বাকি থাকে না। এটা আপনি অতীতে বহুবার শুনেছেন। এখন তাওবা জিনিসটা কি আসলে? তাওবা কি ভাত দিয়ে খাওয়ার জিনিস, না পোশাকের মতো পরার জিনিস, না অন্য কোনো জিনিস? তাওবা আসলে কি? তাওবা কি বাজারে পাওয়া যায়, না মাটির নিচে পাওয়া যায়? এই বিষয়টা আমরা অনেকেই বুঝি না, বুঝলেও উপলব্ধি করতে পারি না। দেখুন, তাওবা এটা কোথাও কিনতে পাওয়া যায় না। তাওবা হলো নিজের জিনিস। তাওবা কোনো হুজুরের কাছে গিয়েও আপনি করতে পারবেন না। তাওবা এটা নিজে নিজে করতে হয়। তাওবার একদম সহজ পরিচয় হলো অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া। আর তাওবাতু, হাদিসের ভাষায় রয়েছে যে তাওবা হলো অনুশোচনার নাম, তাওবা হলো অনুতাপের নাম, তাওবা হলো ভুল বুঝতে পারার নাম। এটাই তাওবা। মনে করেন আপনি আজকে 29 রোজায় আছেন, 28 রমজানের রোজাটা আপনি রাখেন না, যে কোনোভাবেই হোক আপনি রাখতে পারেন না, ইচ্ছায় অনিচ্ছায় যে কোনোভাবেই। তো এখন আপনার মনে একটু আঘাত লেগেছে, আহা, 28 রোজাটা রাখতে পারলাম না। এই যে একটা আঘাত আসলো, এই আঘাতটার নামই হলো তাওবা। এরকম একটা আঘাতের সাথে যদি মুখে আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন তো আপনার গুনাহ মাফ হবে। আপনি কোথাও গিয়েছেন, নামাজটা পড়েন নাই, বা কোথাও গিয়েছেন একটা নারীর দিকে, পরপুরুষের দিকে তাকালেন, গুনাহ হলো। তো গুনাহটা হওয়ার পরে যদি আপনি আল্লাহ তাআলার কাছে তাওবা করতে পারেন, আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন। ঠিক আছে, আল্লাহ তাআলার কাছে আপনি মাফ পেতে পারবেন খুব সহজে। গুনাহটা হয়ে গেলে আল্লাহ তাআলার কাছে তাওবা করবেন, আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন। দর্শক, তাই আমরা অনুতপ্ত হব। এই রমজানটা গেল, হয়তো বা আমাদের দ্বারা তারাবি ঠিকমতো আদায় হয় নাই, তাহাজ্জুদ পড়া হয় নাই, 5 ওয়াক্ত নামাজেও হয়তো অনেকের ত্রুটি বিচ্যুতি হয়ে গিয়েছে। তো এজন্য আমরা অনুতপ্ত হব। আল্লাহ, রমজান যেভাবে কাটানো উচিত ছিল, যেভাবে সাহাবায়ে কেরাম কাটিয়েছেন, আমি সেভাবে পারি নাই, তাই আমি অনুতপ্ত হচ্ছি, আমি লজ্জিত হচ্ছি, তুমি আমাকে মাফ করো, দয়া করো, মেহেরবানি করো। এভাবে যদি অনুতপ্ত হতে পারেন, অনুশোচনা প্রকাশ করতে পারেন, রব মহান প্রভু দয়ালু, তিনি আপনার প্রতি দয়া করবেন, তিনি আপনার গুনাহ মাফ করবেন। এটাই হলো মূলত তাওবার অন্যতম শর্ত। আপনি এভাবে অনুশোচনা প্রকাশ করুন, তবে অতীতের গুনাহ নিয়ে ভয় পাওয়ার বিষয়ে কোনো যাতে অন্তরে না আসে কখনো, সেই বিষয়ে খেয়াল রাখবেন। মানে গুনাহ আপনি করেছেন স্বাভাবিক, এখন ক্ষমা চান। অতীতের গুনাহ নিয়ে যদি ভয় পান, হ্যাঁ আমি তো নামাজ পড়ি নাই, আমার কি জানি হয়ে যায়, এটা আল্লাহ তাআলা করতে নিষেধ করেছেন। দর্শক, আল্লাহ তাআলা, দেখুন, একটা সিম্পল সাধারণভাবে একটা বিষয় বোঝানোর চেষ্টা করি, জানি না উদাহরণটা মিলবে কি মিলবে না। ধরেন আপনার ছোট একটা বাচ্চা, 7-8 বছরের একটা বাচ্চা, তার একটা রোগ হয়েছে, জ্বর ঠান্ডা হয়েছে। এখন আপনার ছোট বাচ্চাটা যদি বলে, বাবা আমি তো শেষ হয়ে যাব, আমি মরে যাব, আমার বাঁচার কোনো উপায় আমি দেখতেছি না, আমার এত জ্বর হয়েছে, ঠান্ডা হয়েছে, না না আমি মরেই যাব, বাবা তুমি যতই ডাক্তার দেখাও, ওষুধ খাও, আমি মরে যাব, মরে যাব। তো আপনি বাবা হিসাবে আপনার এই সন্তানের কথাটাকে কি প্রশ্রয় দিবেন?
আপনি সন্তানকে ধমক দেবেন, আরে না তোমার কিচ্ছু হবে না, ঠিক না? আবার এটাও বলতে পারেন, আমি তাহলে তোমার বাবা আছি কেন, আমি তোমার সেবা করব না, আমি তোমাকে সুস্থ করে তুলবো, তোমার এমন কথা মুখে এনো না তুমি। তো এইভাবে আপনি বলবেন, ঠিক না? তো আল্লাহ তাআলা বান্দাকে কেমন যেন এই মেসেজটাই দিচ্ছেন, বান্দা তুমি গুনাহ করেছো, তো এই গুনাহ নিয়ে এখন ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ তুমি আমার কাছে ফিরে আসতে চাচ্ছ, তুমি আমার কাছে মাফ চাও, আমি তোমার গুনাহ মাফ করব। আমি আল্লাহ তোমার গুনাহ সাফ করব। তুমি অতীতের গুনাহ নিয়ে ভয় পেও না। তো আল্লাহ তাআলা আমাদেরকে আশ্বাস দিচ্ছেন, ভরসা দিয়েছেন, আমাদেরকে জান্নাত দেওয়ার ওয়াদা দিয়েছেন, জাহান্নাম থেকে বাঁচার প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা যদি একটু তাওবা করতে পারি। আর মনে রাখবেন, দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল্লিল আলামিন, তিনি জান্নাতে যাবেন না যতক্ষণ না আপনি জান্নাতে যাবেন। কি বিষয়টা শুনে অবাক হলেন? বাস্তব কথা, হাদিসের কথা। তাই জান্নাতে যাওয়া খুব সিম্পল। যতক্ষণ আপনার পা জান্নাতে আল্লাহ তাআলা প্রবেশ না করাবেন, ততক্ষণ দয়াল নবী জান্নাতে প্রবেশ করবেন না। হ্যাঁ, খুব সহজ সূত্র বললাম, এটা বাস্তবিক কথা, সত্য কথা, হাদিসের কথা। এখন প্রশ্ন হলো যে আপনার জন্য কেন নবীজি বসে থাকবেন, নবীজি আপনার জন্য কেন অপেক্ষায় থাকবেন? আপনার জান্নাতে যাওয়া নিশ্চিত হবে, এরপরে নবীজি জান্নাতে যাবেন, নবীজির কি এমন কোনো ঠেকা পড়েছে আপনাকে জান্নাতে নিতে হবে? দর্শক, এটা হলো ভালোবাসার টান। নবীজি আপনাকে ভালোবাসেন, আপনাকে ভালোবাসেন, আমাকেও ভালোবাসেন। তো এজন্য আপনি নবীজির জন্য কিছু করুন। আর যে দোয়াটা আজকের এই ভিডিওর মধ্যে বললাম, এই দোয়াটা পড়ুন, নবীজির শেখানো দোয়া যদি পড়েন, নবীজির সুন্নাতগুলো যদি মানেন, ইনশাআল্লাহ নবীজি আপনাকে রেখে জান্নাতে যাবেন না। বুঝতে পেরেছেন? তাই ক্ষমা পাওয়া এটা খুব সিম্পল বিষয়, মাপ পাওয়া খুব স্বাভাবিক বিষয়। মহান রব, মহান আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন। আরেকটা বিষয় বলি, দেখুন, গুনাহ এটা ক্যান্সারের মতো। আপনি গুনাহ যদি হয়ে যায়, ওই গুনাহটা কীভাবে তাড়াতাড়ি মাফ করাবেন সেই 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 পদ্ধতি অবলম্বন করবেন। মনে করেন আপনার একটা ঘরের এক কোণায় আগুন লেগেছে। আগুন লাগলে আপনি কি করবেন? ঘরের মধ্যে আপনি মশারি টানিয়ে ঘুমিয়ে থাকবেন? না, আগুন লেগেছে, এখন আগুনটা বন্ধ করতে হবে। আগুনটা বন্ধ করলে আপনি নিরাপদ, আপনার ঘরটাও পুড়বে না, ঠিক না? তো আপনার গুনাহ যদি হয়ে যায়, এটা ঘরে আগুন লাগার মতোই মনে করেন। তো এই গুনাহ আপনাকে মোচন করতে হবে। যদি মোচন না করে বসে থাকেন, ওই অবস্থায় যদি আপনি মারা যান, তাহলে জাহান্নামে যাওয়া ছাড়া কোনো গতি তেমন থাকবে না। আর যদি আপনি আগুন লাগার সাথে সাথে যদি ফায়ার সার্ভিসকে ফোন দিতে পারেন বা নিজেই ব্যবস্থা করতে পারেন, তাহলে ঘর যেমন নিরাপদ, আপনার গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে যদি আপনি আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন, আপনার আমলনামাও নিরাপদ থাকবে, আপনি জান্নাতে খুব সহজে প্রবেশ করতে পারবেন। আপনার প্রশ্ন হতে পারে, আগুন লাগলে তো ঘরটা কিছুটা ক্ষতি হবেই, তো আমি তো গুনাহ করলে আমার তো কিছু শাস্তি পেতেই হবে। না দর্শক, বিষয়টা ওরকম না। আপনার জামা ছিঁড়ে গেলে সেলাই করলে দাগ থাকে, আপনি কোনো অপারেশন করলে কাটা ছিঁড়ার দাগ থাকে, ঘরে কিছুটা পুড়ে গেলে হয়তো কিছু ছাই পাওয়া যাবে, কিন্তু আল্লাহ যখন আপনাকে ক্ষমা করবেন, তখন আপনার আমলনামায় কোনো গুনাহ অতীতে আপনি করেছেন এরকম কোনো রেকর্ড রাখবেন না। আপনি যেই জমিনে গুনাহ করেছেন, ওই জমিনকে ভুলিয়ে দিবেন। আপনি আপনার যে বন্ধুর সাথে গুনাহটা করেছেন, ওই বন্ধুকে ভুলিয়ে দিবেন। এমনকি আপনার এই কাঁধে যে ফেরেশতা আছে, কিরামান কাতিবিন, যারা গুনাহ লিখতেছে, এই ফেরেশতাকেও ভুলিয়ে দেবেন যে আপনি ওই দিন ওই গুনাহটা করেছিলেন। আল্লাহ তাআলা এমনভাবে আপনাকে ক্ষমা করবেন। কোনো একজন বুজুর্গ বিষয়টা এভাবে বলেছেন যে কোনো একজন ব্যক্তি যদি মিথ্যা মামলায় পড়ে, আদালতে সেটা যদি সাব্যস্ত হয়, বিচারক তাকে খালাস দিয়ে দেয়, কিন্তু রেকর্ড মুছে দেয় না। সে যে একদিন 2024 সালের অমুক তারিখে মিথ্যা মামলায় পড়েছিল, আদালত তাকে খালাস দিয়েছিল মিথ্যা মামলায় পড়ার কারণে। তো এই রেকর্ডটা কিন্তু সরকারের কাছে, বিচারকের কাছে, আদালতে থেকে যায়, পৃষ্ঠা আকারে, লিখিত আকারে থেকে যায়। সে যদি বলে আমি তো মিথ্যা মামলায় পড়েছি, তাহলে আমার নামে মিথ্যা মামলাটা আপনারা কেন রাখবেন? আমাকে ওই মামলার কাগজ দিয়ে দেন, নথিপত্র যা আছে সব আমাকে দিয়ে দেন, আমার নামে সত্য মিথ্যা কোনো মামলা আদালতে হয়েছে এরকম কোনো অস্তিত্ব যাতে না পাওয়া যায়। কিন্তু আদালত তখন কি বলবে? আদালত বলবে না, তোমার এই কথা মানা যাবে না, তোমাকে আমরা মুক্তি দিয়েছি, এটাই বেশি।
এই কাগজ দেয়া যাবে না। কিন্তু আল্লাহ তাআলার কাছে আপনি যে অপরাধগুলো করতেছেন, নামাজ পড়তেছেন না, রোজা রাখতেছেন না, এটা কিন্তু এক একটা মামলার মতো, জাহান্নামে যাওয়ার মামলা এগুলো। এই বড় বড় সত্য মামলাগুলোকে আপনি যখন আল্লাহ তাআলার কাছে মাপ চান, আল্লাহ তাআলা মাফ করেন, কিন্তু এগুলো আল্লাহ তাআলা রেকর্ড হিসাবে রেখে দেন না, বরং এগুলো আল্লাহ তাআলা একদম পরিষ্কার করে দেন, ধুয়ে মুছে সাফ করে দেন। আপনি যখন ভাত খান, হাতে ঝোল লাগে, তরকারি লাগে, ভাত লাগে, ঠিক না? কিন্তু আপনি যখন হাত ধোন, হাতে এগুলো থাকে না। তো আল্লাহ তাআলা আপনাকে এভাবেই পরিষ্কার করে দেন। গুনাহ আপনি ক্ষমা চাইলেই আল্লাহ মাফ করে দেবেন, ক্ষমা চাইলেই আপনাকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। আমরা যেমন ভাত খাওয়া ছাড়া থাকতে পারি না, খাবার ছাড়া থাকতে পারি না, গুনাহ ছাড়াও মানুষ থাকতে পারে না। তাই গুনাহ হয়ে গেলে বিচলিত হবেন না, ঘাবড়াবেন না, ভয় পাবেন না। রব আছেন, তার কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দেবেন। তাই ফাইনাল রোজা, ফাইনাল দিন মনে করে যদি 30 রোজা হয়, 30 রোজাতেও এই আমলটা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন, জিবরাইলের বদদোয়া থেকে আপনাকে আল্লাহ তাআলা রক্ষা করবেন, জান্নাত দান করবেন। পরিশেষে একটা আবদার জানাই, আপনি যদি যাকাত ফিতরার টাকা আমাদের এতিমখানায়, আমাদের মাদ্রাসায় দান করতে চান, অবশ্যই আমাকে ফোন করবেন। আপনারা জানেন আমার মাদ্রাসায় যারা থাকেন, পড়েন, খান, সবাই ফ্রি। তাই যোগাযোগ করবেন আমার সাথে। আপনারা ভালো থাকেন, নিরাপদে থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।